হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি বুটের হালুয়া। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 4 থেকে 6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজানো হয়ে গেছে, তারপর আমি একটা ফ্রাই প্যানে ডালগুলো নিয়ে নিয়েছি। দেখুন ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবার এই দুধটা দিয়ে লাড়াচাড়া করে একসাথে মিশিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার দুধটাও শুকিয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দুধটা কিন্তু পুরোপুরি শুকায়নি, ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ডালটাকে আমি ব্লেন্ড করে নেব। তারপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর বুটের হালুয়াটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, আর ঘি না দিলে পারফেক্ট টেস্টটা পাবেন না। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ এবং ছোট্ট এক টুকরা দারচিনি। তারপর ব্লেন্ড করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। তারপর সবগুলো একসাথে মিশানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধে কিন্তু হালুয়ার টেস্টটা দ্বিগুণ করে দেয়। আর দিয়ে দিয়েছি অল্প একটু ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এবার সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তারপর আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ ঘি। আর তেজপাতা, যে মশলাগুলো দিয়েছি সেগুলো আমি উঠিয়ে নেব। হালুয়াটা রান্না হয়ে গেছে। আর এই হালুয়াটার মধ্যে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে, কারণ কনডেন্স মিল্ক না দিলে এর টেস্টটা ভালো হবে না। আমিও কিন্তু এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা কেটে যাওয়ায় আমি দেখাতে পারিনি। তাই অবশ্যই আপনারা হালুয়ার মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। দেখুন হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা ট্রের মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিব। তারপর ঘিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে হালুয়াটা দিয়ে দিব। পুরোটা হালু দিয়ে খুব ভালো করে চেপে চেপে সব দিকে সমান করে নিতে হবে। খুব ভালো করে সমান করতে হবে যাতে কোনো ফাটা ফুটা না থাকে। এভাবে রেস্টে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পর চলে এসেছি, আর এটাকে খুব ভালো করে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে।
আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজে কেটে নেবেন। দেখুন, এবার পরিবেশন করে দেখানো হলো কতটা সুন্দর হয়ে গেছে। কত সহজেই আপনারা বাসায় এই বুটের ডালের হালুয়া রান্না করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার